আসসালামু আলাইকুম। আপনার কিডনি ভালো আছে তো, নাকি আপনার কিডনির সিরাম ক্রিয়েটিনিন বেড়ে গিয়েছে, অথবা আপনার সিকিডি অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ, কিডনি ড্যামেজ বা কিডনি নষ্ট হওয়ার মতো রোগে আপনি আক্রান্ত? ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, তাও ভালো হচ্ছেন না। ডাক্তার হয়তো বলেছে এখন আপনাকে ডায়ালাইসিস করতে হবে। আপনি চিন্তায় পড়ে গেলেন যে আসলে কি করবেন। কেননা দেখা যায় আপনার 4 মাস, 5 মাস, 6 মাস ডায়ালাইসিস করার পরে শরীরের এমন অবস্থা হয়, এতই দুর্বলতা আসে, ক্লান্তিবোধ আসে যে শরীরে আর ডায়ালাইসিস নেওয়ার মতো অবস্থা থাকে না। দেখা যায় আপনার পায়ের গোড়ালি, তারপরে জয়েন্টগুলো ফুলে ওঠে, চোখের চারপাশ ফুলা ভাব হয়, সেই সাথে আপনার ঘন ঘন প্রস্রাব হয়, প্রস্রাব ক্লিয়ার হতে চায় না। দেখা যায় প্রস্রাবের অনেক বেগ থাকে, কিন্তু টয়লেটে গেলে খুবই অল্প পরিমাণে প্রস্রাব হয়। সেই সাথে দেখা যায় আপনার ত্বকে জ্বালাপোড়া বোধ আসতে পারে, ত্বকে অস্বস্তি বোধ আসতে পারে, তারপর বমি ভাব হয়, খাবারের অরুচি হয়, খেতে পারে না। সেই সাথে শ্বাসকষ্ট হতে পারে, শ্বাস ঘন হয়ে আসে। কিছু ক্ষেত্রে দেখা যায় আপনার প্রস্রাবের রঙটা চেঞ্জ হয়ে যায়, গাঢ় হয়ে যায়, ঝাঁঝালো গন্ধযুক্ত হয়। তো আপনাদেরকেই বলছি, আমি ডক্টর মোহাম্মদ মুসা খান, সিনিয়র কনসালটেন্ট, হোমিওপ্যাথিক মেডিসিন। আপনাদের যাদের এই সিরাম ক্রিয়েটিনিন বেড়ে গিয়েছে, কোনোভাবেই কমতেছে না ওষুধ খাওয়ার পরেও, সেই সাথে সিকিডি ক্রনিক কিডনি ডিজিজ হয়ে গেছে, কিডনির নষ্ট হয়ে যাচ্ছে, কিডনির প্যারেনকাইমাগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, অনেকের দেখা যায় কিডনিতে আপনার সিস্ট হয়, টিউমার হয়। তো এই সকল পেশেন্টদের হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা রয়েছে। অল্প কিছুদিন মেডিসিন খেলে ইনশাআল্লাহ এই সমস্যা আস্তে আস্তে পুরোপুরি রিকভারি হয়। আমরা অথেন্টিক জার্মানি মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে থাকি। এটা খুব অল্প সময়ের মধ্যেই আসলে রোগী ফিল করতে পারে যে তার আগের যে সমস্যাগুলো ছিল, যেমন আপনার প্রস্রাবের সমস্যা, প্রস্রাবের গতি কম, প্রস্রাবের পরিমাণ কম, দেখা যায় আমাদের ওষুধ খেলে সপ্তাহখানেকের মধ্যেই এই প্রস্রাবের চেঞ্জ বোধ আসে। সেই সাথে শরীরের যে অস্বস্তি বোধ থাকে, এটা আস্তে আস্তে কমে আসে। যাদের শ্বাসকষ্ট থাকে, শ্বাস ঘন হয়ে আসে, এই শ্বাসটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়, খাবারের রুচি ফিরিয়ে এসে রোগী নিজেই ফিল করে যে আগে থেকে তার সুস্থতার দিকে যাচ্ছে। সেই সাথে তার ক্রিয়েটিনিনের মাত্রাও আস্তে আস্তে কমে আসে এবং তার ডায়ালাইসিস নিতে হয় না। আপনি যে এলোপ্যাথিক সিস্টেমের চিকিৎসা নিচ্ছেন বা ওষুধ গ্রহণ করতেছেন, এই ওষুধে বা চিকিৎসায় আপনি কখনোই আরোগ্য লাভ করবেন না। একটা পর্যায়ে ডাক্তার আপনাকে বলবে ডায়ালাইসিস করতে। কিছুদিন ডায়ালাইসিস করার পরে আসলে আর কোনো চিকিৎসাই তাদের থাকে না। তো সেজন্য আমার পরামর্শ হচ্ছে, আমরা অথেন্টিক জার্মানি মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট দিয়ে থাকি। অসংখ্য রোগী রয়েছে যাদের ক্রিয়েটিনিন অনেক বেড়ে গিয়েছিল, অনেক এলোপ্যাথিক ওষুধ খেয়েছে, বিভিন্ন ধরনের ওষুধ খেয়েছে, কিন্তু ভালো হয় নাই। কিন্তু আমাদের চিকিৎসায় কিছুদিন ওষুধ খাওয়ার পরে আস্তে আস্তে আর তার ক্রিয়েটিনিনটা কমে আসছে এবং সুস্থ স্বাভাবিক জীবনে সে ফিরে এসেছে। দর্শক, এই সিকিডি অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ বা কিডনি ড্যামেজটা হওয়া, কিংবা আপনার কিডনির যে সিরাম ক্রিয়েটিনিন বৃদ্ধি, এটা কিন্তু আসলে হুট করে হয়ে যায় না। এটা লং টাইম একটা প্রসেস, দীর্ঘদিন আসলে আস্তে আস্তে এটা বৃদ্ধি পায়। তো এটা হওয়ার পিছনের যে মূল কারণগুলো, আপনার যাদের দীর্ঘমেয়াদী ডায়াবেটিস থাকে এবং এই ডায়াবেটিসটা কন্ট্রোল থাকে না, বা সে ওইভাবে গুরুত্ব দেয় না, ওষুধ খায় না, নিয়ন্ত্রণে রাখে না, তো দীর্ঘমেয়াদী যদি ডায়াবেটিস শরীরে থাকে, সেক্ষেত্রে আপনার এই সিকিডি কিংবা কিডনির ক্রিয়েটিনিন আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে যায়। সেই সাথে হাই ব্লাড প্রেশার অর্থাৎ উচ্চ রক্তচাপ যাদের দীর্ঘদিন থাকে, দীর্ঘমেয়াদী থাকে, সেক্ষেত্রেও হতে পারে। এছাড়া যাদের মদ্যপানের অভ্যাস রয়েছে, প্রায় বারে যায় বা আপনার অ্যালকোহল সেবন করে, সেক্ষেত্রেও আপনার সিকিডি কিংবা সিরাম ক্রিয়েটিনিন আস্তে আস্তে বৃদ্ধি পায়। সেই সাথে আপনার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হলে হতে পারে। এছাড়া যারা পেইন কিলার গ্রহণ করে, দেখা যায় লাম্বার স্পন্ডোলাইসিস বা সার্ভাইকাল স্পন্ডোলাইসিস বা কোমর, ঘাড়, পিঠ, জয়েন্ট পেইন, এই ধরনের ব্যথা কেন্দ্রিক সমস্যা যারা দীর্ঘমেয়াদী আপনার পেইন কিলার গ্রহণ করে থাকে, সেক্ষেত্রে আপনার এই সিকিডি হতে পারে কিংবা সিরাম ক্রিয়েটিনিন আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে যায়। সেই সাথে যারা দেখা যায় ভেজাল খাদ্য গ্রহণ করে, বর্তমানে বাংলাদেশে ফল, ফ্রুটস এগুলো পুরোটাই ফরমালিন দিয়ে তারা বিক্রি করে থাকে। এই যে খাবারগুলো, এগুলো আমাদের শরীরে যাওয়ার পরে আমাদের কিডনির যে ফিল্টারিং সিস্টেম, এটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, কিডনি ওইভাবে ছাকতে পারে না, এবং এই যে
খারাপ পদার্থগুলো আমাদের ব্লাডে মিশে গিয়ে ক্রিয়েটিনাইনের মাত্রা বেড়ে যায়। তো এ থেকে আমাদের সিকিডি বা ক্রনিক কিডনি ডিজিজ বা কিডনি নষ্ট হয়ে যাওয়ার মতো সমস্যায় পড়তে হয়। এছাড়া যারা অতিরিক্ত মশলাযুক্ত খাবার, তৈলাক্ত খাবার বেশি গ্রহণ করে, দেখা যায় ফাস্টফুড আইটেম, ঠিক আছে, বিরিয়ানি, কাচ্চি টাইপের খাবারগুলো যারা প্রায়ই খেয়ে থাকে, অথবা যারা লাল মাংসটা অর্থাৎ গরুর মাংস, খাসির মাংস এগুলো বেশি গ্রহণ করে, প্রোটিনের মাত্রা বেশি গ্রহণ হয়, তো সেক্ষেত্রেও আপনার আস্তে আস্তে আপনার এই সিকিডি বা কিডনি ডিজিজ হয়ে যেতে পারে। তো দর্শক, মূলত এই সকল কারণেই এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে। যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আজকে থেকেই সচেতন হন। যাদের এই সমস্যা হয়ে গেছে, আমি প্রথমেই বললাম যে আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা নেন। আপনি বিশ্বাস করে অন্তত একটা মাস চিকিৎসা গ্রহণ করে আপনার ক্রিয়েটিনাইন আবার চেক করে দেখবেন অনেকটা কমে আসছে। আমাদের অসংখ্য রোগী রয়েছে যারা ইনশাআল্লাহ আমাদের চিকিৎসা এখন পুরোপুরি সুস্থতা লাভ করেছে। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।